বন্ধুরা, আমরা আগের ভিডিওতে বেশ কিছু অঙ্ক করেছিলাম। এই ভিডিওতেও আমরা বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথম যে অঙ্কটা দেওয়া রয়েছে সেটা বলা হয়েছে ABCD আর দ্য ভার্টিসেস অফ এ রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ একটা আয়তক্ষেত্রের চারটে শীর্ষবিন্দু হচ্ছে ABCD। এটা আমাদের প্রমাণ করতে হবে। এই জিনিস আমরা আগেও ক্লাস 9-এও করেছি, আগেও করেছি যে চারটে যদি ABCD একটা আয়তক্ষেত্র হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলো আমরা সমান দেখিয়ে দিতে পারি আর কর্ণগুলোকেও সমান দেখিয়ে দিতে পারি, তাহলে সেটাকে আয়তক্ষেত্র হবে। কিন্তু এক্ষেত্রে আমাদের ডিরেকশন কোসাইন বা ডিরেকশন রেশিওর সাহায্যে আমাদের কিন্তু দেখাতে হবে যে এটা একটা রেক্ট্যাঙ্গেল হয়। তো আমরা ছবিটা যদি এখানে আঁকি, তো আমাদের প্রয়োজনের সুবিধার জন্য, কাজের সুবিধার জন্য আমরা এটা আঁকলাম। আমরা প্রথমে যেটা দেখাবো যে BC আর AD এদের ডিরেকশন কোসাইন যদি, ডিরেকশন রেশিও যদি অনুপাত সমান হয় তাহলে বলতে পারবো AD আর BC সমান্তরাল। আর AB আর DCর ডিরেকশন রেশিও যদি অনুপাত সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো AB আর DCর সমান হলে আমরা প্রথমে এটাকে সামান্তরিক হয় কিনা সেটাকে দেখি না। ঠিক আছে, তাহলে 1 নম্বর প্রশ্ন, ডিরেকশন রেশিও আমাদের আগে নিয়ে আলোচনা করতে হবে। তো প্রথমে ডিরেকশন রেশিও অফ আমরা তৈরি করছি প্রথমে ADটাকে বের করে নিই। কি হবে, ছোট করে করছি, বেশি বড় করে করব না। AD হচ্ছে 11 - 4 9 - 2 আর -2 -6 +6 হয়ে গেল। তাহলে এখানে হতে গেলে 7 8 9 10 11, এখানেও 7, এটা হচ্ছে 4। এবার ডিরেকশন রেশিও অফ হচ্ছে আমাদের BC আমরা বের করব। BC তাহলে 12 - 5 4 -3 আর 5 - 1 7 7 4। দেখো একদম সেম আসছে। তাহলে আমরা এখান থেকে যে দেখছি যে ডিরেকশন রেশিও অফ AB আর ডিরেকশন রেশিও অফ BC এখানে যেহেতু সেম এসে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারবো যে AB প্যারালাল BC। ঠিক আছে, এখান থেকে তোমরা আমরা করে নিতে পারি যে A1 B1 C1 আর A2 B2 C2 আমরা দেখিয়ে দিতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো A1 by A2 is equal to B1 by B2 is equal to C1 by C2, দেখা যাচ্ছে সমান। তাহলে সুতরাং আমরা বলতে পারবো AD প্যারালাল BC। এইটা আমাদের প্রথম কাজ হয়ে গেল। এবার ডিরেকশন রেশিও আমরা দেখিয়ে দিচ্ছি AB, ডিরেকশন রেশিও অফ AB। এখানে আমরা কি পাচ্ছি, AB আমরা করে নিই। তাহলে হচ্ছে 5 - 4 5 - 4 কমা -3 -2 আর এখান থেকে কত হয়ে যাচ্ছে 1 -6। তাহলে এখানে হয়ে যাচ্ছে 1 -5 আর হচ্ছে 5। এটাকে আমরা ধরে নিতে পারি A3 B3 C3। ঠিক আছে, আর ডিরেকশন রেশিও অফ আমরা এখান থেকে AB পেয়েছিলাম আর এখান থেকে DC বের করছি, তাহলে C - D হবে। তাহলে হচ্ছে 12 - 11, এখান থেকে আমরা বলে দিতে পারবো 4 - 9 আর এখান থেকে বলবো 5 -2। তাহলে এখান থেকে আমাদের হয়ে যাচ্ছে 1 -5 আর এখান থেকে হয়ে যাচ্ছে আমাদের 7 হয়ে যাবে। এটা আমাদের 7, এটাও আমাদের 7 হয়ে যাবে। এখান থেকে বলতে পারবো A4 B4 C4। তাহলে এখান থেকেও দেখো আমরা বলতে পারবো A3 by A4 is equal to B3 by B4 is equal to C3 by C4। দেখো একদম সেম এসছে এখানে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো AB প্যারালাল BC। এটা পেয়ে গেলাম। তাহলে সুতরাং আমরা বলতে পারবো ABCD is a parallelogram। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, সামান্তরিক আমরাকে দেখিয়ে দিয়েছি, এটা সামান্তরিক আমাদের হয়েছে। তো পরে যেটা ক্ষেত্রে শুধু সামান্তরিক তো হলে হবে না, এক্ষেত্রে আমাদের কিন্তু এটাকে আয়তক্ষেত্র দেখাতে হবে। তাহলে AB আর BC যদি আমাদের এদের মাঝখানে যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি দেখাতে পারি, তাহলে সামান্তরিকের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারবো সামান্তরিকের প্রত্যেকটা কোণই আমাদের 90 ডিগ্রি হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা প্রথমে আগে AB আর BC এর মধ্যে অ্যাঙ্গেলটা আমরা বের করব। তাহলে আমরা এখান থেকে এটা মুছে দিলাম। এবার আমরা দেখি যে যদি আমাদের এই AB এবং আমাদের BC দেওয়া হয়েছে আগে, এটা মুছলাম,
এবি আর বিসি এদের মাঝখানের অ্যাঙ্গেল বের করতে গেলে ডিরেকশন রেশিও, এবি এর ডিরেকশন রেশিও আমরা কি পেয়েছিলাম, A3 B3 C3, আর এখানে কত হয়েছিল বিসি। তাহলে আমরা এখান থেকে করছি A2 A3, আচ্ছা B2 B3 C2 C3, ঠিক আছে। এদের ডিরেকশন রেশিওগুলোর গুণ করি, তাহলে কত হবে 7 into 1 প্লাস 7 into -5 প্লাস 4 into 7, তাহলে হয়ে যাচ্ছে 7 35 28 28 আর সাথে 35, তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই ডিরেকশন রেশিওগুলোর গুণফল 0 হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে অবশ্যই বলতে পারবো এবি যে লাইন সেটা হচ্ছে বিসির উপরের পারপেন্ডিকুলার, অর্থাৎ অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে সামান্তরিকের একটা কোণ যদি আমরা 90 ডিগ্রি বলতে পারি, তাহলে আমরা অবশ্যই এখান থেকে বলতে পারবো যে সামান্তরিকের প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি, কারণ সামান্তরিকের যদি একটা কোণ 90 ডিগ্রি হয় তাহলে সামান্তরিকটির প্রত্যেক। বন্ধুরা, আমাদের পরবর্তী যে 2 নম্বর অঙ্কটা রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। সেটা হচ্ছে কি এ বি সি ডি 4টে বিন্দু দেওয়া রয়েছে, এই অর্থোগোনাল প্রজেকশন কার এ বি এর সি ডি এর উপরে বের করতে হবে। আমরা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। এই হচ্ছে আমার এ বি, এই দুটো বিন্দু আমাকে দেওয়া রয়েছে, এই হচ্ছে আমার সিডি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সিডি ধরা যাক, এই বিন্দুটা সি, এই বিন্দুটা ডি, আর এর উপরে পারপেন্ডিকুলার ড্র করব, এর উপরে পারপেন্ডিকুলার ড্র করব, এটাকে মনে করা যাক ইএফ, ঠিক আছে। তাহলে এই বি লাইনের সিডি এর উপরে অর্থোগোনাল প্রজেকশন হচ্ছে এই ইএফটা, বুঝতে পেরেছো? এই ইএফ এর দৈর্ঘ্যটাই আমাদের এখানে বের করতে হবে। শুধুমাত্র কি কি দেওয়া রয়েছে, এ বি আর সি ডি, এই 4টে পয়েন্ট তোমাকে দিয়ে দিয়েছে। এবার হচ্ছে কি আমাদের প্রথমে যেটা কাজ, এ বি আর সি ডি এর মধ্যে আমাদের কি করতে হবে, অ্যাঙ্গেলটা আগে বের করতে হবে, ঠিক আছে। আমরা এদের মাঝের অ্যাঙ্গেলটা ধরছি থিটা, এটাকে আমরা বহিস্থ বাড়িয়ে দিচ্ছি। তাহলে এটাকে যদি একটা প্যারালাল ড্র করে দেওয়া হয় এটার সঙ্গে পি বিন্দু, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের থিটা। তো এই যে থিটা হচ্ছে এ বি আর সি ডি এর মধ্যে কোণ, যদি বর্ধিত করা হয় তাহলে এই যে থিটা হয় সেটাই, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, এটাই হচ্ছে এ বি আর সি ডি এর মধ্যে কোণ। এই কোণ থিটাটাই আমাকে বের করতে হবে, বা কস থিটা প্রথমে বের করতে হবে। তার জন্য আমাদের এখানে কি করতে হবে, 4টে বিন্দু দেওয়া রয়েছে, এ বি আর সি ডি এর মধ্যে যে কোণ সেটা বের করতে হবে। তো প্রথমে যেটা দরকার, ডিরেকশন রেশিও অফ এ বিটা প্রথমে আগে আমরা বের করে নিই। সেটা কি, A1 B1 C1। A1টা কত, 5 - 2, দেখে নাও 5 থেকে 2 বাদ যাচ্ছে, 5 - 2 2 - 3 3 মাইনাস অফ -1 +1, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 - 1 4। এবার ডিরেকশন রেশিও অফ আমাদের সিটি বের করতে হবে, এটা হচ্ছে A2 B2 C2, খুব সোজা অঙ্ক। তার মানে কত হচ্ছে, সিডি -2 -4 1 -3 -8 +5, তাহলে কত পেয়ে যাচ্ছি, -6 -2 -3। এই দুটো জিনিস আমরা প্রথমে পেয়ে গেলাম। এবার আমাদের মধ্যে কস থিটা যদি অ্যাঙ্গেল হয়, তাহলে কস থিটা কিরকম হয় আমরা জানি, A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2, এই সূত্র আমাদের জানা আছে, √(a1 স্কোয়ার B1 স্কোয়ার C1 স্কোয়ার √(a2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। তাহলে আমরা প্রথমে A1 দুটোকে গুণ করি, 3 আর -6, তাহলে -18 -1 -2 +2 4 3 4 12। এখান থেকে কত হচ্ছে, A1 স্কোয়ার মানে হচ্ছে 9 + 1 + 16, তাহলে হচ্ছে 10 26 √26। এখান থেকে কত আসছে, A2 স্কোয়ার 36 B2 স্কোয়ার 4 আর C2 স্কোয়ার হচ্ছে 9, তাহলে 49 মানে হচ্ছে 7। ওকে, এখান থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা কত পাবো, এখান থেকে হচ্ছে -16 - 12, তাহলে হচ্ছে আমাদের 28
-28/7, তাহলে মড উঠে গেলে 28 ডিভাইডেড বাই √26 ইন্টু 7, তাহলে 4/√26। এটা cos থিটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। ওকে, এইবার আমাদের কি দরকার, এই যে ট্রায়াঙ্গেলটা পাওয়া যাচ্ছে এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কি পেতে পারি, AP/AB। এপি হচ্ছে ভূমি, অতিভুজ এবি, তাহলে cos থিটা। তাহলে এপি পেয়ে যাচ্ছি আমরা এবি। এবির লেন্থটা কত, এবির লেন্থটা আমাদের পেতে হবে। এবির লেন্থটা আমরা এখানে একটু পেয়ে নিচ্ছি, আমাদের এখানে জায়গাতে এবির লেন্থটা আমরা বের করে নিচ্ছি। এবিটা হচ্ছে √, দেখে নাও, এবিটা হচ্ছে √5 - 2 এর হোল স্কোয়ার প্লাস 2 - 3 এর হোল স্কোয়ার 3 + 1 এর হোল স্কোয়ার ইউনিট। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে, 9 1 16 ইউনিট, √26 ইউনিট। তাহলে আমাদের হয়ে যাচ্ছে √26 ইউনিট, আর তার সাথে এখানে কত আছে, cos থিটা 4/√26, তাহলে 4 ইউনিট। তাহলে এপি কার সাথে সমান, ইএফ, এখানে এটা একটা রেক্ট্যাঙ্গেল, তাহলে এপি যা ইএফ যা, তাহলে ইএফ হচ্ছে আমাদের এখান থেকে 4 ইউনিট। তাহলে এবি যে লাইন সেগমেন্টটা, এবি লাইন সেগমেন্টটার সিডি এই সরল রেখাংশের উপরে লম্ব অভিক্ষেপ ও অর্থোগোনাল প্রজেকশনের মান হচ্ছে আমাদের 4 ইউনিট। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে বন্ধুরা, আমাদের পরবর্তী অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর অঙ্কটা বলছে ABCD চারটে বিন্দু এখানে দেওয়া রয়েছে, ভালো করে দেখো। ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন অফ দ্য লাইন হুইচ ইজ বোথ পারপেন্ডিকুলার টু AB and CD। AB একটা লাইন সেগমেন্ট আর CD একটা লাইন সেগমেন্ট, যেখানে ABCD এই চারটে কিন্তু ভার্টেক্স তোমাকে দিয়ে দিয়েছে, তোমার চারটে শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে, বা এর যদি এক্সট্রিমিটি এগুলো যে বিন্দুগুলো দিয়ে দিয়েছে, পয়েন্টগুলো। আমাদের একটা লাইনের ডিরেকশন কোসাইন বের করতে হবে যেটা কিনা এবির উপরেও পারপেন্ডিকুলার আর সিডির উপরেও পারপেন্ডিকুলার। তা আমরা সেরকম লাইন আমরা PQ লিখে নিচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে PQ লাইনটা হচ্ছে এবির উপরেও পারপেন্ডিকুলার আর সিডি এর উপরেও পারপেন্ডিকুলার। তাহলে আমরা লেট ডিরেকশন কোসাইন অফ PQ, এটাকে আমরা ধরে নিচ্ছি A, B এবং C। আচ্ছা, ডিরেকশন কোসাইন অফ আমরা এবির প্রথমে আগে বের করব। কি কি হবে, এবি ডিরেকশন কোসাইন 4 - 2, 4 - 2, তাহলে 2, 5 মাইনাস অফ -3, তাহলে হয়ে যাবে 8, আর 2 মাইনাস অফ -1, তাহলে 3। আবার দেখে নিচ্ছি 4 - 2, ঠিক আছে, এইটা 5 মাইনাস অফ -3 আর 2 মাইনাস অফ -1, এটা হচ্ছে আমাদের এবি ডিরেকশন কোসাইন। আর আমরা ডিরেকশন রেশিও নিচ্ছি, আমাদের ডিরেকশন রেশিও, একটু ভুল লিখলাম, ডিরেকশন রেশিও। আর আমরা এখান থেকে সিডি ডিরেকশন রেশিও পেয়ে যাব, সিডি 2 মাইনাস অফ, এটা হচ্ছে 3 - 4, 5 - 1, তাহলে কি হয়ে যাচ্ছে 5 - 1 4, 5 - 1 4। এবার দেখো এই যে PQ লাইনটা সেটা এবির উপরে পারপেন্ডিকুলার, তাহলে এখান থেকে কি হবে, যে ডিরেকশন কোসাইন গুণ করলে যোগ করে যেটা হবে সেটা 0 হয়ে যাবে। তাহলে এখানে কত হবে 2A, এখান থেকে কত হয়ে যাবে 8B, আর এখান থেকে হয়ে যাবে 3C = 0, এটা 1 নম্বর। আর আবার PQটা পারপেন্ডিকুলার অফ CD, তাহলে এখান থেকে আমরা কত পাবো, এই দুটো থেকে আমরা কি পেয়ে যাব 5A - B, আর এখান থেকে পেয়ে যাব 4C = 0, এটা হচ্ছে 2 নম্বর। এবার আমরা এই 1 আর 2 কে বজ্রগুণন পদ্ধতি ইউজ করব। কি নিয়ম ছিল আমরা দেখিনি, মাঝখান থেকে শুরু করতে হয়, আমরা জানি 8 - 1 3 4 2 5, আবার 8 - 1, তাই তো 8 - 1 3 4 2 5 8 - 1, তাহলে এখান থেকে কত হচ্ছে 32 + 3,
এখান থেকে কত হয়ে যাচ্ছে 15 মাইনাস 8, এখান থেকে হয়ে যাচ্ছে -2 -40। তাহলে a বাই 35, b বাই 7, c বাই -42 और a বাই 7 দিয়ে করলে 5, b বাই 1, c বাই হয়ে যাচ্ছে -6। এই হচ্ছে আমাদের 5 1 -6। তাহলে আমাদের স্বভাবত এখান থেকে বুঝতে পারছি আমাদের যে পি কিউ লাইন তার ডিরেকশন রেশিও আমরা কত পেতে পারি। পি কিউ লাইনের ডিরেকশন রেশিও কত হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে 5 1 -6। কিন্তু আমাদের জানতে চেয়েছে ডিরেকশন কোসাইন কত হবে। তাহলে ডিরেকশন কোসাইন যদি করতে হয় তাহলে কি করতে হয়, আমাদের ভাগ করতে হয় কি দিয়ে, 8 দিয়ে, √5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, এটা দিয়ে ভাগ করতে, এটা মানে কত 25 প্লাস 1 প্লাস 36, অর্থাৎ কত হয়ে যাচ্ছে 26 আর 36, তাহলে হয়ে যাচ্ছে 2, এখান থেকে হয়ে যাচ্ছে 62। ওকে, তাহলে আমাদের ডিরেকশন কোসাইন হয়ে যাবে 5 বাই √62, 1 বাই √62 মাইনাস 6 বাই √62। ঠিক আছে, এই আমাদের জিনিস আমরা পেলাম। আমাদের এই প্রথম অঙ্ক এটা ছিল, ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ। ঠিক আছে, এইবার পরবর্তী যে অঙ্কটা আছে সেটাও আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা আমরা কি করব দেখি। এখানে বলেছে পি কিউ একটা লাইন সেগমেন্ট রয়েছে, পি কিউ লাইন সেগমেন্ট। ঠিক আছে, এই ও এনটা পি কিউ এর উপরে পারপেন্ডিকুলার। তাহলে ও এন এর ডিরেকশন কোঅর্ডিনেট জানতে চাইছে। এটা হচ্ছে আমাদের পি কিউ, এখানটা হয়ে যাচ্ছে আমাদের দেওয়া রয়েছে পি কিউ, ও হচ্ছে অরিজিন মানে 0, 0, 0, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার পি এন, এটা হচ্ছে পারপেন্ডিকুলার পি কিউ এর উপর। তাহলে প্রথমে আমাদের এই এন বিন্দুর কোঅর্ডিনেটটা আমাদের এটা বের করতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে ডিরেকশন রেশিও অফ পি কিউটা প্রথমে আগে আমরা পেয়ে নিচ্ছি। পি কিউ 11 -9, তাহলে +9, 0 -4 -1 -5, তাহলে 20 -4 -6, 20 -4 -6, এইটা হচ্ছে আমরা পেয়েছি। এবার আমাদের ওএন লাইনের ডিরেকশন রেশিও বের করতে হবে। আমরা এখানে ধরে নিচ্ছি এই এন বিন্দুটা, এখানে পিটাকে আমরা লিখতেই হবে, আমাদের না লিখে উপায় নেই। এটা হয়ে যাচ্ছে 11 0 -1 -9 4 5 11 0 -1। আমাদের ধরা যাক এন, এই যে বিন্দুটা পি কিউ কে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। The coordinate the point n divides the line segment PQ in the ratio k:1 internally. তাহলে n এর কোঅর্ডিনেটটা কত হবে আমাদের, আমাদের কি নিয়ম ছিল 11k mx2 plus nx1 divided by k plus 1, my2 মানে এটার সঙ্গে 0 হয়ে যাবে, তাহলে হচ্ছে -4 by k plus 1, আর এখান দিয়ে কত হয়ে যাবে -k -5 k plus 1 mx2 plus nx1। ঠিক আছে, প্লাস হবে এটা। আবার দেখে নিচ্ছি 11k -9k plus 1 0, 4k plus 1 -k plus 5 by আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 8k plus 1। তাহলে ডিরেকশন রেশিও অফ আমরা পেয়ে যাচ্ছি ও এন, তাহলে এটা দিয়ে আমাদের 0 দিয়ে দিলে সোজাই হয়ে যাচ্ছে 11k -9 by k plus 1 -0, তাহলে দরকার নেই, 4 by k plus 1 -0 একই দাঁড়াচ্ছে, আর 5 - k by k plus 1 একই দাঁড়াচ্ছে। তাহলে এই ও এন ইজ পারপেন্ডিকুলার টু পি কিউ, তাহলে এদের যে ডিরেকশন রেশিও এদের গুণফল 0 হবে। তাহলে এই পুরো জিনিসটা ইন্টু 20 11k -9 by k plus 1 into 20 plus 4 by k plus 1 into হচ্ছে -4, আর 5 - k by k plus 1 into -6, এটা 0 হয়ে যাচ্ছে,
তাহলে এখান থেকে আমরা ছেড়ে দিলাম এটাকে, তাহলে 022 মাইনাস 0 180, এখানে একটা কি আছে, এখানে হয়ে যাচ্ছে -16, এটা হচ্ছে 30 প্লাস 6k ইজ ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করে দেখবো কি এর মান আমরা এখান থেকে পেয়ে যাব 1। ঠিক আছে, তাহলে এন বিন্দুটা আমরা এখান থেকে সরাসরি পেয়ে যাব। ঠিক আছে, কি এর মান যদি 1 হয় তাহলে আমরা এই বিন্দুটা আমরা কি পেয়ে যাচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে 11 মাইনাস 9, তাহলে হয়ে যাচ্ছে 2/2, 4/2, আর এখান থেকে 1 হয়ে গেলে হচ্ছে 4/2, তাহলে এই কোঅর্ডিনেট হচ্ছে 1 2 2। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এই দুটো অঙ্ক আমরা করলাম, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি তোমরা সবাই সঠিকভাবে বুঝতে পেরেছো। আমরা এই অধ্যায়ের শেষ অঙ্ক নিয়ে আলোচনা করব এবার। এখানে এবিসিডি একটা সমান্তরিক তোমাকে দিয়ে দিয়েছে, যেখানে এ কোঅর্ডিনেট হচ্ছে 0 0 0, বি এর কোঅর্ডিনেট হচ্ছে 3 4 4, সি এর কোঅর্ডিনেট 7 1 4। তাহলে ডি এর কোঅর্ডিনেট তোমাকে জানতে চেয়েছে, বলা হয়েছে এবিসিডি একটা প্যারালিলোগ্রাম। তো এটাকে আমাদের করতে হবে ডিরেকশন রেশিও বা ডিরেকশন কোসাইনের মাধ্যমে। তাহলে আমাদের এটাকে আমরা ধরে নিচ্ছি এবিসি এর হচ্ছে কোঅর্ডিনেট। তাহলে এডি প্যারালাল হচ্ছে বিসি, তাহলে এই যে ডিরেকশন কোসাইন, আমরা প্রথমে এডি ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এডির a -0 b -0 c -0, তাহলে এটা, আর বিসি এর ডিরেকশন কোসাইন অফ আমরা এখান থেকে ডিরেকশন রেশিও অফ এডি পেয়ে গেলাম যে এ বি সি, আর ডিরেকশন রেশিও আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি বিসি এর কি পেয়ে যাচ্ছি বলো তো, 7 - 3, তাহলে 4, 1 - 4 5, আর 4 - 4 0। তাহলে এডি লাইনটা আর বিসি লাইনটা প্যারালাল যেহেতু, তাহলে তাদের ডিরেকশন রেশিও অনুপাতটাও সমান হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো a/4 ইজ ইকুয়াল টু b/5 ইজ ইকুয়াল টু c/c। ঠিক, আমরা কে ধরে নিলাম, তাহলে a ইজ ইকুয়াল টু 4k, b ইজ ইকুয়াল টু 5k, আর c ইজ ইকুয়াল টু 0, এটা লিখলাম। এবার আমরা আবার চলে আসি ab এর ডিরেকশন রেশিও অফ ab কত পেয়ে যাব, এবি ডিরেকশন রেশিও আমরা পেয়ে যাচ্ছি কত, এখান থেকে যদি নেওয়া হয় বা বি এর যদি নিয়ে নিতে পারি বি এ, তাহলে এ থেকে এটা 0 হলে -3, ঠিক আছে, এটা 0 হচ্ছে 4, আর এটা হচ্ছে আমাদের -0 থেকে -4 হয়ে গেল। আর ডিরেকশন রেশিও অফ যদি আমরা ডিসি, তাই তো, বা সিডি যদি নিই, তাহলে হচ্ছে ডিটা আগে a -7, b -1, c -4 হবে। তাহলে এক্ষেত্রেও কিন্তু এই দুটো পরস্পর যেহেতু প্যারালাল, তাহলে এই যে ডিরেকশন রেশিও এটাও তাহলে অনুপাত সমান হবে। তাহলে এখান থেকে a -7/-3, b -1/4, c -4/-4 নিলাম। এটা আমরা পেলাম। এবার আমরা এই দুটো অংশ নিয়ে কাজ শুরু করব। এর জায়গায় বসেছি 4k -7/-3, বি এর জায়গায় বসেছি 5k -1/4, তাহলে 16k 28, 15k প্লাস 3, আর এদিক থেকে আমাদের চলে আসছি 31k, এটা হচ্ছে 31, তাহলে k ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের কোঅর্ডিনেটটা কত হলো, ডি এর কোঅর্ডিনেট এবিসি ধরেছিলাম, তাহলে এই কত ছিল 4k, 5k আর 0, তাহলে কি যদি 1 বসানো হয় তাহলে আমাদের ডি এর কোঅর্ডিনেটটা পেয়ে যাব 4, 5, 0। ঠিক আছে, এটা একটা পদ্ধতি, তোমরা অন্য কোনো পদ্ধতি থাকলে দেখতে পারো। না, আমাদের ডিরেকশন কোসাইন আর ডিরেকশন রেশিও দিয়ে আমরা এটা এভাবে করলাম। আগে আমরা অন্যভাবে করেছি, যে এই বিন্দুটা কিভাবে করতে হয় সে তোমরা জানো, সেটা হচ্ছে এর যে মিড পয়েন্ট, মানে কর্ণ দুটোর মিড পয়েন্ট, এসির মিড পয়েন্ট যা বিডির মিড পয়েন্ট তাই হবে। ঠিক আছে, সেভাবে আমরা করেছি, এসির মিড পয়েন্ট আমরা বের করে নিয়েছি, আর বিডির মিড পয়েন্ট বের করে নিয়ে সেটাকে আমরা কম্পেয়ার করি, এবিসির মান পেয়ে গেছি। সেটা আমরা আগে শিখেছি কি করে করতে হয়, কিন্তু আমাদের এখানে ডিরেকশন রেশিও দিয়ে করতে বলেছিল,
বা ডিরেকশন কোসাইন দিয়ে করতে বলেছিল, আমরা সেভাবে করে দেখলাম এটা হচ্ছে 4,5,0। আমাদের এই চ্যাপ্টারটা ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও, এই চ্যাপ্টারটা এখানে শেষ করলাম। আমরা অনেক অঙ্ক করলাম, অনেক অঙ্ক আবার তোমরা প্র্যাকটিস করো বিভিন্ন বই থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্র্যাকটিস করো, তাহলে আরো অঙ্কগুলো সহজ সরলভাবে তোমরা করতে পারবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।